আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমার আজকের ভিডিও জৈব রসায়ন 2015 এর বিভিন্ন বোর্ড পরীক্ষার এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের এমসিকিউ এর প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন এটি হচ্ছে, নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? আমরা জানি যে অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণের জন্য আমাদের টলেন বিকারক ব্যবহার করা হয়। এই টলেন বিকারক পরীক্ষায় সিলভার দর্পণ তৈরি হয়। সাধারণত অ্যালডিহাইডগুলো এই টলেন বিকারক পরীক্ষায় সিলভার দর্পণ প্রদর্শন করে। তাহলে আমাদের প্রশ্নগুলোর যে অ্যান্সার আছে সেগুলোর মধ্যে আমরা দেখি, এটা হলো কি কিটোনের জন্য, এটা হলো কি অ্যালডিহাইডের জন্য। সুতরাং অ্যান্সার আসবে হলো কি খ। কার্বলিক অ্যাসিড বলা হয় কাকে? আমরা একটা সংকেত জানি, এটা হলো আমাদের ফেনলের সংকেত। ফেনলটাকে বলা হয় কার্বলিক অ্যাসিড, বা এটার আরেকটা নাম আছে হাইড্রোক্সি বেনজিন। সুতরাং অ্যান্সার আসবে হলো খ। এখানে প্রশ্নটি দেওয়া আছে, বেনজিন চক্রে এই মূলকটা থাকলে, এই মূলকটি থাকলে কোন কার্বনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়? তাহলে আমরা বেনজিন চক্রে যদি আমরা এইভাবে এই জায়গাতে আমরা এই মূলকটা দিয়ে দিই, তাহলে আমরা জানি যে এই মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, এবং এদেরকে আমরা বলি সাধারণত এটা হয় মেটা নির্দেশক। এই জন্য আমরা যদি কার্বন সংখ্যা কাউন্ট করি, তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এটা 1 নাম্বার 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার কার্বন, অর্থাৎ 3 নাম্বার কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়। সুতরাং অ্যান্সার আসবে হলো খ। জৈব যৌগে অ্যালকোহল মূলক শনাক্তকরণে নিচের বা নিম্নের কোন বিকারকটি ব্যবহার করা হয়? অ্যালকোহলের মধ্যে আমরা যদি ইথানল আমরা কাউন্ট করি, ইথানলের মধ্যে যদি আমরা সোডিয়াম যোগ করে দিই এইখানে, তাহলে সোডিয়াম ভারী ধাতু এসে এই হাইড্রোজেনটাকে সরিয়ে দেবে। এই হাইড্রোজেনটাকে যদি সরিয়ে দিয়ে, তাহলে এই জায়গাতে আমাদের তৈরি হবে হলো CH3, তারপরে কি CH2 ও তারপরে হলো সোডিয়াম। তাহলে সোডিয়াম এখানে তৈরি হবে ইথক্সাইড, আর এক্সট্রা ভাবে এখানে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে উপরের দিকে উঠে যাবে। সুতরাং অ্যান্সার আসবে হলো খ। আমাদের একটি প্রশ্ন দেওয়া হয়েছে, বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে একটা উৎপাদ তৈরি করে। এখন প্রশ্ন হলো এটা কি ধরনের বিক্রিয়া? এটার নাম হলো ফিডেল ক্রাফট বিক্রিয়া। ফিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের হয়, একটা হলো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হলো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই বিক্রিয়াগুলোকে বলা হয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এই জায়গাতে কি হয়, এখানে একটা বেনজিন, যেহেতু এখানে একটা হাইড্রোজেন আছে, আর এই জায়গায় এইটার ক্ষেত্রে এখানকার একটা ইলেকট্রোফাইল এসে এই হাইড্রোজেনকে কি করে, প্রতিস্থাপন করছে, যার কারণে এটাকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া হচ্ছে ইথাইন। ইথাইন মানে আমাদের এইটা ইথাইন, 3টা বন্ধন আছে, এই 3 বন্ধনের সাথে এই জায়গায় হাইড্রোজেন যুক্ত করা হয়েছে, এবং এই জায়গাতে প্রভাবক হিসেবে আছে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফাইড। এরা কি করে, এইটার উপস্থিতি যদি বিক্রিয়া হয়, তাহলে এখানকার 2টা হাইড্রোজেন আছে, এই জায়গায় হাইড্রোজেন, এই হাইড্রোজেন পাই বন্ধনটাকে কি করবে, ভেঙে দিবে। ভেঙে দিয়ে এইখানে একটা হাইড্রোজেন প্রবেশ করবে, এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন প্রবেশ করবে। সুতরাং আমাদের এখানে অ্যান্সার আসবে ইথিন তৈরি হবে, এই জায়গায় তৈরি হবে ইথিন, অর্থাৎ অ্যান্সার হবে কি খ। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব, সেটি হচ্ছে যে নিচের কোন বিকারকটি ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথেই বিক্রিয়া করে? এখানে প্রশ্ন বলা হয়েছে যে ইথানল ও ইথানোয়িক অ্যাসিড এই দুইটার সাথে বিক্রিয়া করে। তো আমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নিব। সেইটার ক্ষেত্রে কি, যে আমরা কিছুক্ষণ আগে ইথানলের পরীক্ষাটা দেখলাম, সেই পরীক্ষাতে আমাদের এভাবে ছিল, এইটার ক্ষেত্রে CH2, তারপরটা আছে কি OH, এটার সাথে যদি আমি সোডিয়ামের বিক্রিয়া করাই, তাহলে আমাদের তৈরি হচ্ছে কি, এই হাইড্রোজেনটা চলে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি। এইটার ক্ষেত্রে আমাদের CH3, এটা হলো কি আমাদের ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি আমরা সোডিয়াম যোগ করি, তাহলে কি হবে, এই সোডিয়াম এসে এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিবে। এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিলে এই জায়গায় তৈরি হবে হলো সোডিয়াম ইথানয়েড, আর এখানেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সুতরাং আমাদের এখানে অ্যান্সার আসবে হলো কি খ নাম্বার। এবারে ব্রোমো অ্যালকেনের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হবে? ব্রোমো অ্যালকেন, তার মানে আমরা বলতে পারি যে এরকম CH3, তারপরে হলো কি CH2, তারপরে একটা আছে কি আমাদের এখানে ব্রোমিন আছে। এইটার সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে যদি অ্যাকুয়াস অবস্থায় থাকে, তাহলে আমরা একটু জানি এখানে অ্যাকুয়াস মানে কি, জল থাকলে এখানে কি তৈরি হবে, এই জায়গায় আমাদের তৈরি হবে
নল তৈরি হবে। এইটার ক্ষেত্রে কি এই হাইড্রোক্সিল মূলক এই ব্রোমিনকে সরিয়ে দিলে আমাদের তাহলে এইটার ক্ষেত্রে আমাদের যেটা তৈরি হয় CH3 তারপরে কি CH2OH এইটা আর তৈরি হবে কি সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে। এই বিক্রিয়াতে আমরা একটু লক্ষ্য করব যে এইটা একটা কি নিউক্লিওফাইল এসে এটাকে কি করছে প্রতিস্থাপন করছে। আর নিউক্লিওফাইলের আরেকটা নাম আমরা জানি হলো কেন্দ্রাকর্ষী। এইটা কেন্দ্রাকর্ষী, তো যেহেতু প্রতিস্থাপন হয়েছে সুতরাং এইটার নাম হলো কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এস্টারের আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়? এস্টারকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, এইটা হলো আমাদের একটা এস্টার ধরে নিলাম, আমাদের এইটা হলো এস্টার CH3 এইটা, এটার আদ্র বিশ্লেষণ তার মানে কি পানি এই জায়গায় এইভাবে আছে আর এখানে মাধ্যম হিসেবে থাকে কি অম্ল মাধ্যম হিসেবে অম্লীয় মাধ্যম থাকে। তখন এই বিক্রিয়াতে এইটার ক্ষেত্রে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে এই জায়গাতে চলে যাবে হলো এই হাইড্রোজেন এখানে চলে গেল, তার মানে কি CH3 তারপরে কি COH, তার মানে কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো। আরেকটা হলো তৈরি হবে কি CH3, অর্থাৎ এবার এইটা এর সাথে এসে মিলিত হবে, তার মানে কি এই জায়গায় আমাদের তৈরি হলো কি অ্যালকোহল। তাহলে কি কি তৈরি হতে পারে? আমাদের জৈব অ্যাসিড তৈরি হতে পারে আর অ্যালকোহল তৈরি হতে পারে। তাহলে আমাদের যেটা অ্যান্সার আছে সেটা হলো কি জৈব অ্যাসিড। এখানে আমরা আরেকটি প্রশ্ন দেখে নিব, সেটা হলো কি কোন অ্যালকোহলটি নিরুদিত হয়ে অ্যালকিন তৈরি করে না? নিরুদিত হতে হলে ওখান থেকে পানি বের হয়ে যায়, পানি বের হলে তো আমাদের যদি আমরা দেখি এইটার ক্ষেত্রে এখান থেকে পানি যদি বের হয় তাহলে এখানে তৈরি হবে ইথিন, এখানে যদি পানি বের হয় তাহলে এইটার ক্ষেত্রে প্রোপিন তৈরি হবে, এখানে যদি পানি বের হয় তাহলে সেটার ক্ষেত্রে আমাদের এরকম ভাবে আমাদের অ্যালকিন জাতীয় যৌগ তৈরি হবে। তো অ্যালকিন জাতীয় যৌগ তৈরি হতে হলে দুইটা কার্বন লাগে, কিন্তু এই জায়গায় কয়টা কার্বন আছে? একটা কার্বন আছে, সুতরাং এইটা বিক্রিয়া করবে না, অ্যান্সার আসবে হলো এইটা। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন এর পার্থক্য নির্ণয় কোনটি ব্যবহৃত হয়? আমরা জানি নাইট্রাস অ্যাসিড ব্যবহার করা হয়। নাইট্রাস অ্যাসিড এইটা হলো এই অবস্থায় বিক্রিয়া অংশগ্রহণ করে, এইটার ক্ষেত্রে এই অবস্থায় বিক্রিয়া অ্যান্সার নাইট্রাস অ্যাসিড এটা হবে। গ্রিগনার্ড বিকারক এইটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এখন গিগনার্ড বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া যদি করে, এখন এখানে যদি একটা অ্যালকেন মূলক থাকে এবং গিগনার্ড বিকারকের আরো একটি অ্যালকাইল, তাহলে আমাদের এখানে তৈরি হবে অ্যালকোহল তৈরি হয়। এবং এই অ্যালকাইল মূলকের জন্য এখানে কয়টা অ্যালকাইল মূলক আছে? দুইটা অ্যালকাইল মূলক, সুতরাং 2 ডিগ্রি অ্যালকোহল এখানে তৈরি হবে। আমরা আরো একটি প্রশ্ন দেখে নিব, সেটা হলো কি কোন যৌগটিতে পাই বন্ধন আছে? পাই বন্ধন, বেনজিনের মধ্যে পাই বন্ধন আছে, সুতরাং ক নাম্বার অ্যান্সার হবে। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে এখানে অ্যালকিন দেওয়া আছে, অর্থাৎ ব্রোমো অ্যালকিন দেওয়া আছে, এর সাথে একটা অপ্রতিসম বিকারকের সংযুক্ত হয়েছে। এখানে এই হাইড্রোজেন এখানকার পাই বন্ধনটা ভেঙে যাবে, এই হাইড্রোজেন এসে এখানে জুড়ে যাবে আর এখানকার পাই বন্ধনটা ভেঙে যাবে আর এই ব্রোমিন এসে এই জায়গায় যুক্ত হবে। তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো কি ক নাম্বার অ্যান্সার। গ্লিসারিন শনাক্তকারী পরীক্ষায় যে যৌগটা তৈরি হয় সেটার নাম হলো কি অ্যাক্রোলিন। এখন অ্যাক্রোলিন যেটা তৈরি হচ্ছে তার আবার নামটা জানতে চেয়েছে, তার মানে অ্যাক্রোলিনের সংকেতটা হলো এই অবস্থায় থাকে CH, তারপর এটা হলো কি CHO, এখানে এটা 1 নাম্বার কার্বন, এটা হলো কি 2 নাম্বার কার্বন, এটা হলো কি 3 নাম্বার কার্বন। আচ্ছা, তাহলে এই গ্লিসারিন শনাক্তকরণে যে যৌগটি তৈরি হয় তার নাম কি? তাহলে আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে কত নাম্বার? 2 প্রোপিন 1L, 2 প্রোপিন 1L, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 2 প্রোপিন 1L। তাহলে কোনটা আছে? এইটা হবে, এইটা যেহেতু এটা হলো অ্যালডিহাইড তার নামের শেষে অ্যাল বা নেয়াল বসবে। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখে নিব, এটা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী গ্রুপ। তো সক্রিয়কারী গ্রুপগুলো অর্থ আর প্যারা নির্দেশক হয়, অর্থ ও প্যারা নির্দেশক, অর্থ নির্দেশক আর একটা হয় কি প্যারা নির্দেশক। এবং এই সক্রিয়কারী গ্রুপগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা ধরে নিই যে এই অর্থপ্যারা নির্দেশকগুলোর মধ্যে এক বন্ধন থাকে। দেখো যতগুলো অপশনগুলো আছে সেগুলোর মধ্যে এটার মধ্যেও দ্বিবন্ধন আছে, এইটার মধ্যে যদি আমি এইভাবে দেখি তাহলে এইটার মধ্যেও দ্বিবন্ধন আছে, সবগুলোর মধ্যে দ্বিবন্ধন আছে, শুধু এইটার মধ্যে কি এক বন্ধন আছে। আচ্ছা, আমাদের এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করেছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। আমাদের এই জায়গায় যে যৌগটা তৈরি হয়েছে অ্যালকাইল বেনজিন তৈরি হয়েছে আর তৈরি হয়েছে হাইড্রোজেন। এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়ার নাম আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই বিক্রিয়াকে বলবো আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, সুতরাং অ্যান্সার আসবে হলো কি গ। প্রোপানন
সাধারণত কোন ধরনের সমনতাগুলো প্রদর্শন করে? প্রোপানল। প্রোপানল সাধারণত টোটোমারিজম প্রদর্শন করে। প্রোপানল টোটোমারিজম প্রদর্শন করে। টোটোমারিজমটা হলো কি, যে এইটা হলো গতিশীল সমনতা প্রদর্শন করে। গতিশীল সমনতা যদি আমরা একটু খেয়াল করি, এইটার ক্ষেত্রে এই অবস্থাতে একই সাথে দুইটা কার্যকারী মূলক সে বহন করবে। এইটার ক্ষেত্রে এই বন্ধনটা এইখানে চলে আসবে, আর এই জায়গাতে এটাকে আরেকটা নাম আছে গতিশীল সমনতা, আরেকটা নাম আছে হলো ইনোল সমনতা। তাহলে CH3, তারপর এটার ক্ষেত্রে কি COH, আর এইটার ক্ষেত্রে বন্ড, তারপরে কি CH2। সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন? এটা হলো আলোক সমনতা প্রদর্শন করতে হলে কাইরাল কার্বন হতে হবে। কাইরাল কার্বনটা কি? এই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা ভিন্ন ভিন্ন পরমাণু থাকা লাগবে। প্রতীকী অর্থে আমরা XY W Z এইভাবে দেখতে পারি। এখন সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন হতে হবে? কি অ্যালকেন কি আলোক সক্রিয়তা প্রদর্শন করে? তাহলে আমরা এরকম ভাবে আমরা দেখতে পারি যে এই জায়গায় CH3 আছে, এখানে কি CH2, তারপরে কি CH3 আছে, এখানে আমাদের CH2 আরেকটা আছে CH3, আর এখানে আমরা হাইড্রোজেন। একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু বা গ্রুপ আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি হলো কি কাইরাল কার্বন। এখানে কার্বনের সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5 6 7। সর্বনিম্ন 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সমনতা প্রদর্শন করে। আমরা আরেকটি প্রশ্ন দেখে নিব। এই জায়গায় বলছে IUP পদ্ধতিতে নামের কথা। CH3, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এইভাবে, এটা কয় ডিগ্রি? এটাকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বলতে পারি। তাহলে আমরা এইটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এবার কয়টা কার্বন আছে? 1, তারপরে কি 2, তারপরে হলো 3। তাহলে এটাকে আমরা বলতে পারি 2 মিথাইল প্রোপানল। 2 নম্বর পজিশনে কি আছে? নল। তার মানে কি প্রোপানল 2 মিথাইল প্রোপানল। এটা হলো IUP পদ্ধতিতে এটার নাম। ইলেকট্রোফাইল নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? এটা হলো বোরন ট্রাইফ্লোরাইড, এটা হলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। SN1 বিক্রিয়া, এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। SN1 এই বিক্রিয়াটা হয় 2 ধাপে, আর SN2 এই বিক্রিয়াটা হয় কি 1 ধাপে। তাহলে কয় ধাপে হবে? 2 ধাপে হবে। আচ্ছা, এবারে আরেকটা, এটা হলো সমনতা থেকে প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে একটা যৌগ দেওয়া আছে এবং এই যৌগের ক্ষেত্রে কয় ধরনের আমরা সমানতা পাবো? তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে আমরা যদি একটা ফর্মেটে এটা ফেলাই, তার মানে কি CnH2nO2 এরকম যেগুলোর সংকেত থাকবে, আণবিক সংকেত থাকবে, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা ধরে নিই এটা হলো কি, একটা হলো কার্বক্সিলিক অ্যাসিড হয় আর একটা হলো অ্যাস্টার হয়। তাহলে আমরা দেখি এইটার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারের মধ্যে যদি ফেলে দিই তাহলে কি কি আমরা সমানতা পেতে পারি। একটা হলো কি, আমরা কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু পাবো, সুতরাং কার্বন সংখ্যা এরকম ভাবে দেওয়া আছে, তাহলে আমরা পেলাম হলো কি, একটা পেলাম এটার ক্ষেত্রে প্রোপানোয়িক অ্যাসিড। আরেকটা কি পাবো আমরা একটু দেখি, CH3, তারপর একটা কি দিই, এইটার ক্ষেত্রে আমরা এইভাবে এটাকে লিখতে পারি COO, তারপরে কি CH3। তার মানে কি, এটা হলো মিথাইল প্রোপানয়েড, এটা হলো অ্যাস্টার। এইটার ক্ষেত্রে আমরা আরো দুইটা সমানতা এইভাবে বের করতে পারি। সমানতাগুলো হলো এইটার ক্ষেত্রে এইটাকে যদি আমরা এইভাবে দিই তাহলে CH2, আর এটা আছে হলো এটা। তাহলে এই যৌগটার নাম হয় হলো 1 হাইড্রোক্সি। এটা হলো কি 1 হাইড্রোক্সি প্রোপানন 2, 1 হাইড্রোক্সি প্রোপানন 2, 1 হাইড্রোক্সি প্রোপানন, এটার ক্ষেত্রে 2। আরেকটা আমরা এই ক্ষেত্রে আরেকটা সমানু দেখতে পারি, সেটা হলো কি CH3, তারপর এটা হলো কি CH, এরপর কি CHO, এইটার ক্ষেত্রে OH। দেখো এখানে কার্বন সংখ্যা কয়টা আছে? 3টা। হাইড্রোজেন কয়টা আছে? 6টা। অক্সিজেন কয়টা আছে? এইটার ক্ষেত্রে 2টা। এখন যদি আমরা এইভাবে এটাকে দেখি, এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হলো কি 2 নাম্বার কার্বন, এটা হলো 3 নাম্বার কার্বন। তাহলে এটাকে আমি বলতে পারি 2 হাইড্রোক্সি, হাইড্রোক্সি 2 হাইড্রোক্সি, এটা হলো প্রোপানেল, প্রোপানেল 2 হাইড্রোক্সি প্রোপানেল। সুতরাং এখানে আমরা এই যৌগের জন্য সমাণু পাবো কয়টা? এটার ক্ষেত্রে পাবো হলো 4টা। এখানে আরেকটি প্রশ্ন আছে, হেক্সিন 3 দেখায়।
কি কি সমুন্নত থাকে? হেক্সিন 3, তার মানে CH3, তারপর এটা কি CH, এরপরে CH2, তারপরে এটা হলো কি CH, তারপরে আবার বন্ড, তারপরে কি CH, তারপরে হলো CH2, তারপরে এটা হলো কি CH3। এটা হলো হেক্সিন 3। এইটা কি ধরনের সমন্বতা প্রদর্শন করে? সাধারণত আমাদের একটা সূত্র আছে, এটা হলো ABC, তারপরে এটা কি বন্ড, তারপরে কি CAB। এইটা আমাদের সমন্বতা প্রদর্শন করবে ট্রান্স আর সিস সমন্বতা। সুতরাং অ্যান্সার আসবে হলো কি ক। এবার আমরা আরো একটি প্রশ্ন দেখে নিব, সেটি হচ্ছে যে বেনজিন বলয়ে দুটি প্রতিস্থাপক যদি যুক্ত থাকে তাহলে কয়টি সমন্বতা প্রদর্শন করে? বেনজিন বলয়ে যদি দুটি প্রতিস্থাপক একই কিংবা ভিন্ন হয় তাহলে দুইটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটার নাম হলো কি জাইলিন, এটা হলো জাইলিন। তাহলে আমাদের এইটার ক্ষেত্রে অর্থোজাইলিন একটা পাবো, একটা পাবো হলো কি মেটাজাইলিন, আর একটা পাবো হলো কি প্যারাজাইলিন। তার মানে তিন ধরনের সমন্বতা। এবং বেনজিনের চক্রে যদি দুইটা ভিন্ন ধরনের কোনো গ্রুপ যুক্ত থাকে সেই ক্ষেত্রেও আমরা তিন ধরনের সমন্বতাই পাবো। এইটার ক্ষেত্রে অ্যান্সার আসবে হলো কি, এইটার ক্ষেত্রে গ নাম্বার অ্যান্সার। নিচের কোন যৌগটি অম্লধর্মী? আমরা জানি যে প্রান্তীয় অ্যালকাইন গুলো অম্লধর্মী। এখন আমাদের দেখতে হবে কোনটা প্রান্তীয় অ্যালকাইন। আমাদের প্রান্তীয় অ্যালকাইনটা হলো গ নাম্বার অ্যান্সার। এবারে আমাদের 27 নাম্বারের ক্ষেত্রেও আমরা দেখলাম যে 25 নাম্বার যেভাবে হবে ঠিক 27 নাম্বারও একইভাবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা সমানত পাবো কয়টা? এই ক্ষেত্রে আমরা সমানত পাবো হলো কি তিনটা। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো কি যে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা হলো অ্যালকোহল, আর মাধ্যম হিসেবে আছে কি অম্লীয় মাধ্যম। যদি বিক্রিয়া করে, এর আগে আমরা এরকম একটা প্রশ্ন দেখেছি, তাহলে এই বিক্রিয়া তৈরি হবে কি অ্যাস্টার, এবং এই বিক্রিয়াকে বলা হয় অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। সুতরাং অ্যান্সার আসবে হলো কি ক। ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরির বা উৎপাদনের বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হলো কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়ায় হয় কি, এইটা আমরা একটু দেখে নিব, সেটা হলো কি ফেনল। এই ফেনল প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে। সোডিয়াম হাইড্রক্সাইড, এই সোডিয়াম হাইড্রক্সাইড, এই সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে তৈরি করবে হলো সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেট, এটাকে বলবো আমরা হলো সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটকে যদি আমরা এই ক্ষেত্রে 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 থেকে 7 অ্যাটম এই চাপ প্রয়োগ করি, তাহলে আমাদের তৈরি হয় সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম তাহলে তৈরি হবে সোডিয়াম স্যালিসাইলেট। এইটার ক্ষেত্রে আমাদের এইভাবে, এইটার ক্ষেত্রে তৈরি হবে হলো সোডিয়াম স্যালিসাইলেট। এই সোডিয়াম স্যালিসাইলেটকে যদি আমরা অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তৈরি হবে এইটার ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে বলবো আমরা হলো স্যালিসাইলিক অ্যাসিড। ওএইচ আছে, আর এইটার ক্ষেত্রে আছে আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তাহলে কোন বিক্রিয়া? কোপ বিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হয়। আর নিচের কোন যৌগটি অ্যারোমেটিক নয়? অ্যারোমেটিক যৌগ হতে হলে কি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তো এটার মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল যৌগ এটা নয়। এবার আমরা আরেকটি যৌগ দেখব, বলছে কি যে হ্যাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনের সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত? আমরা অ্যানথ্রাসিনের সংকেতটা একটু দেখে নিব। এইটা হলো আমাদের বেনজিন, এইটার সাথে যদি আমরা আরেকটা বেনজিন দিয়ে দিই তাহলে এইটার ক্ষেত্রে এটা হয়ে যায় হলো ন্যাপথালিন। এর সাথে যদি আরেকটা বেনজিন দিয়ে দিই তাহলে সেটার ক্ষেত্রে হয় এটা হলো অ্যানথ্রাসিন। এখন চাকরিক যৌগটা কয়টা? চাকরিক যৌগটা হলো কি আমাদের তিনটা। তার মানে এন এর মান কত? এন এর মান হলো 3। তাহলে আমি 4n+2 সংখ্যক, তার মানে কি 4 গুণিতক 3 প্লাস কত 2, তার মানে 3 4, এটার ক্ষেত্রে 12 আর প্লাস 2 মানে কি 14টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। এখানে 14টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। এখন আরেকটি প্রশ্ন দেওয়া আছে, লোহিত তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে ইথানল গ্যাস চালনা করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? আমরা বেনজিন যখন তৈরি করি তখন আমরা দেখেছি যে অ্যাসিটিলিন বা ইথাইনকে যদি আমরা লোহিত তপ্ত আয়রনের মধ্যে দিয়ে 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে চালনা করি তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি বেনজিন। সুতরাং আমাদের এখানে রাইট অ্যান্সার আসবে হলো বেনজিন। এটা হলো ঘ নাম্বার অ্যান্সার। জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে বর্ণালী ভিত্তিতে সর্বোত্তম পদ্ধতি হলো কি আইআর, ইনফ্রারেড রে দিয়ে আমরা এটা পরীক্ষা করতে পারি। এইবার আমরা আরো একটি প্রশ্ন দেখব, নিচের কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? ক্যানিজারো বিক্রিয়া যারা দিবে না তাদের ক্ষেত্রে যেটা হয় যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোন হতে হবে। আলফা হাইড্রোজেন বিহীন, তাহলে আলফা হাইড্রোজেনটা কি? এইটা হলো কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের পাশের যে কার্বন সেটাকে বলবো আমরা আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে সেটাকে বলবো আমরা হলো কি আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন, এটাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন যাদের মধ্যে আছে তারা হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, কিন্তু ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে আমরা বলতে পারি যে এগুলো হলো
ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না। তার মানে এইটার ক্ষেত্রে ইথানেল বা ইথা বা প্রোপানন এটা হলো ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না, কারণ তাদের মধ্যে আলফা হাইড্রোজেন বিদ্যমান আছে। সুতরাং অ্যান্সার হবে হলো কি ক, নিচের কোনটির পিকে এর মান সর্বনিম্ন। পিকে এর মান সর্বনিম্ন আমরা একটু জানি যে কোন অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা যত বেশি হবে তার ক্ষারত্ব তত বেশি হবে। তাহলে এই জায়গায় আছে আবার পি কে, এটা মানে হলো মাইনাস লগ এইটার ক্ষেত্রে কে বি, এটার সাথে এটার সম্পর্কটা হলো কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মান যার যত বেশি তার পিকে এর মান তত কম। তাহলে আমাদের এখানে দেখতে হবে কার ক্ষারত্ব সবচেয়ে বেশি। আমরা জানি যতগুলো আছে সেগুলোর মধ্যে এইটার ক্ষারত্ব সবচেয়ে বেশি, এটার ক্ষারত্ব সবচেয়ে বেশি, তার মানে তার বিয়োজন ধ্রুবকের মানটা সবচেয়ে বেশি এবং তার পিকে এর মান সবচেয়ে কম। এবার আই আর বর্ণালীতে শোষণ বা নিঃসরণ ব্যান্ড এটা দেওয়া আছে, তার কম্পন সংখ্যা নির্ণয়ের কোন মূলকটি শনাক্তকরণ করা যায়। কোন যৌগের অণুতে যদি কার্বনিল মূলক উপস্থিত থাকে তাকে, তবে সেই ক্ষেত্রে কি হবে, আই আর শোষণ বর্ণালীতে সাধারণত তারা এটা হলো 1700 থেকে 1750 সেন্ট পার সেন্টিমিটার এর কাছাকাছি তীব্র সূচালো এইটা হলো একটা ব্যান্ড, সুস্পষ্ট একটা ব্যান্ড তৈরি করে। তাহলে এইটার জন্য এইটা হলো কার্বনিল মূলকযুক্ত যৌগ। কার্বনিল মূলকযুক্ত যৌগ কাদের বলবো আমরা, সাধারণত এইগুলোকে বলি কার্বনিল মূলকযুক্ত। তাহলে এটা কোনটা আসবে, এটা হলো নাম্বার আসবে হলো কি ঘ নাম্বার। এবার আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করব, অ্যালকাইল হ্যালাইডের এসন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম। আমরা সক্রিয়তার ক্রম জানি SN1 বিক্রিয়ার জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সবচেয়ে বেশি হয়, তারপরে কি 2 ডিগ্রি, তারপরেরটা 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি। সুতরাং অ্যান্সার আসবে হলো কি ঘ। এখানে আরো একটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নে বলা হয়েছে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটির নাম কোনটি। এইটার ক্ষেত্রে আমরা এই যৌগটাকে আগে একটু লিখে নিব। এই জায়গায় এইভাবে আছে, এই অবস্থায় CH3 আছে, এখানে দেওয়া আছে হলো CH2, এখানে আছে OH, এটা হলো অ্যালকোহলের যৌগ। যে দিক থেকে আমাদের অ্যালকোহলের কার্যকারী মূলকটা কাছে সেদিক থেকে আমরা কাউন্ট করব। সুতরাং এটা হলো কি 1 নাম্বার, এটা হলো কি 2 নাম্বার, এটা হলো কি 3 নাম্বার। তাহলে যৌগটাকার এটা হলো 3টা কার্বন আছে, সুতরাং এটা হলো প্রোপ হবে এবং এইটার নামের শেষে অল বা নল বলবে এবং কোন পজিশনে আছে এবং শাখা সিকলের আমরা নামটা আগে একটু বলে নিই। তাহলে এটার ক্ষেত্রে হবে 2, এটার নাম হলো 2 মিথাইল। কার্বন সংখ্যা কয়টা আছে, কার্বন সংখ্যা মোট আছে হলো 3টা। তাহলে 2 মিথাইল, এইটা বলতে পারি 2 মিথাইল, এটার হলো 2 প্রোপিন, 2 প্রোপিন, অ্যালকোহলটা আছে 1 নাম্বার কার্বনের সাথে 1 অল, এটার ক্ষেত্রে 1 অল। তাহলে এটার নাম্বার আসবে হলো ক নাম্বার অ্যান্সার। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পরের কি সমানতা। আচ্ছা আমরা দেখি ডাইমিথাইল ইথার, দেখি ডাইমিথাইল, এটা হলো ডাইমিথাইল ইথার, এইটা আছে, আর একটা হলো ইথানল, এটার ক্ষেত্রে আছে ইথানল, এই অবস্থায় আছে। এখন একটু খেয়াল করব এখানে কি ধরনের, এইটার কার্যকরী মূলকটা হলো কি, এটা হলো ইথারের কার্যকরী মূলক, আর এখানে কি অ্যালকোহলের কার্যকরী মূলক, সুতরাং এরা হলো কার্যকরী মূলক সমানতা। এবার আমরা আরো একটি প্রশ্ন দেখব, এটার ক্ষেত্রে বলা হয়েছে যে ক্লোরোজাইনিলের সংকেত, এটা হলো কি ডেটলের যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো কি ক্লোরোজাইলিনল। আচ্ছা, তো আমাদের এই জায়গাতেও যদি আমরা লক্ষ্য করি তাহলে এটার সংকেত আসবে হলো কি ঘ নাম্বার আনসার। নিচের কোনটা নাইট্রোসোমূলক, এটা হলো নাইট্রোমূলক, এটা হলো কি আমাদের, এটা হলো নাইট্রোসোমূলক, এটা হলো নাইট্রাইল মূলক, এটা হলো নাইট্রাইল মূলক, এটা হলো কি আইসোসায়ানাইড। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব, এখানে বেনজিনকে প্রথমে হলো করা হয়েছে নাইট্রেশন করা হয়েছে, বেনজিনকে নাইট্রেশন করলে তৈরি হয় হলো নাইট্রোবেনজিন, এটা হলো নাইট্রোবেনজিনকে যদি আমরা টিন আর HCl এর উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করাই, টিন আর HCl, তাহলে এই জায়মান হাইড্রোজেনের দ্বারা এইখানে আমাদের তৈরি হবে এইটার ক্ষেত্রে তৈরি হবে অ্যানিলিন বা ফিনাইল অ্যামিন, এটা তৈরি হবে। এইটা ক্ষারধর্মী এবং এরা অর্থপ্যারা নির্দেশক, সুতরাং অ্যান্সার এখানে আসবে হলো এইটা আর এইটা। এটা কোথায় আছে আমরা একটু খেয়াল করে নিই, এটা হলো গ নাম্বারে অপশন আছে। এবার আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করব, সেটি হচ্ছে কি, এখানে বলা হয়েছে ইথাইনকে যদি আমরা অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে ইথাইনকে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ, তার মানে কি
এখানে পানি আদ্র বিশ্লেষণ। এবার একটু খেয়াল করব, এইটা চলে যাবে এখানে, আর আমরা জানি সংযোজন বিক্রিয়া একটা করে পাই বন্ধন ভেঙে যায়, তাহলে এইটা চলে আসলো এইখানে। এইবার তৈরি হলো কি CH2, তারপরটা কি বন্ড, তারপরে হলো CH, এখানে তৈরি হলো কি O, আর এটা হলো এটা। এখন যদি এটাকে আমরা পুনঃবিন্যস্ত করি তাহলে এইটা এই জায়গাতে এই প্রোটন আকারে এটা এখানে চলে আসবে, আর এই বন্ধনটা এখানে চলে যাবে। তাহলে পুনর্বিন্যাস করলে আমাদের যেটা তৈরি হবে সেটা হলো কি CH3, তারপর এটা হলো কি C। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কি যে এখানে একটা বন্ড তৈরি হয়েছে, তার মানে আমাদের তৈরি হলো কি, এটা হলো কি অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড তৈরি হলো, তার এখন বলছে বি যৌগটা কি। অ্যালডিহাইড এরা হলো ফেলিং দ্রবণ আর টলেন বিকারক, এই দ্রবণ এটাকে বিজারিত করতে পারে। আর অ্যালডিহাইড কি অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া দেয়, আর এরা জারিত হয়ে কি অ্যালডিহাইডকে যদি আমি জারিত করি তাহলে অ্যাসিড তৈরি হবে। সুতরাং এখানে আমাদের অ্যান্সার আসবে হলো কি ঘ। এবারে আমরা আরেকটি প্রশ্ন দেখে নিব, সেটা হলো কি যে অ্যালকাইল হাইড্রাইড দেওয়া আছে, এটা হলো কি অ্যালকাইল সায়ানাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে যখন বিক্রিয়া করবে, এই বিক্রিয়াটা কেমন ধরনের বিক্রিয়া হবে আমরা একটু লক্ষ্য করব। এই জায়গাতে এই সায়ানাইড মূলক এটা এখানে চলে যাবে, আর এটা এই জায়গায় চলে আসবে, তাহলে কি হবে CH3, আর এটা আসবে কি সায়ানাইড। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ মানে কি পানির উপস্থিতিতে যদি বিক্রিয়া করি তাহলে আমাদের তৈরি হবে CH3, তারপরে কি কার্বক্সিলিক অ্যাসিড, আর তৈরি হবে এই জায়গায় তৈরি হবে এই অ্যামোনিয়া। তার মানে আমাদের কি কি যৌগ তৈরি হচ্ছে, তাহলে তৈরি হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে কি অ্যামোনিয়া। তাহলে 2 আর 3 অ্যান্সার, গ নাম্বার অ্যান্সার হবে। পলিমারের ক্ষেত্রে বেনজিনের মনোমার আমরা জানি ইথাইন, এটা আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা এটা দেখেছি বেনজিনের প্রস্তুত প্রণালীতে। আচ্ছা, আর প্রোটিনের মনোমার হলো আলফা অ্যামিনো অ্যাসিড, এটা ঠিক আছে। টেফলনের মনোমার ইথিলিন, এটা কথা ঠিক নাই, ট্রাইফ্লোরো ইথিলিন হয় এটার ক্ষেত্রে, টেট্রাফ্লোরো ইথেন তৈরি হয়। সুতরাং আমাদের এইটার ক্ষেত্রে এটা কথাটা ঠিক নাই, সুতরাং অ্যান্সার আসবে হলো কি 1 আর 2, ক নাম্বার অ্যান্সার। এবার আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করব, সেটা হচ্ছে যে এইটার ক্ষেত্রে এই আণবিক সংকেত বিশিষ্ট আলোক সক্রিয় যৌগটি এটা কি। এখন আলোক সক্রিয় হতে হবে, এইটা হলো আমাদের অ্যালকোহলের জন্য। যদি আমরা একটু দেখি তাহলে এই জায়গায় আমাদের অবশ্যই সেটা হলো আলোক সক্রিয় যৌগ হতে হবে। এইটার জন্য আমরা কাইরাল কার্বন দেখে নিব একটু, আর এখানে একটা হাইড্রোজেন আছে। আমরা কাইরাল কার্বন জানি যে কার্বনের 4টা হাত, 4টা ভিন্ন ভিন্ন কি পরমাণু গ্রুপ বা মূলক দ্বারা যুক্ত থাকবে। সুতরাং এইটা হলো আমাদের কাইরাল কার্বন বিশিষ্ট। তাহলে এটা কয় ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল এবং এর মধ্যে কি কাইরাল কার্বন আছে। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে 1, আর এটা হলো কি 3। 1 আর 3 কোনটায় আছে, খ নাম্বারে অ্যান্সার হবে। অপ্রতিসম যৌগ কোনটি, অপ্রতিসম যৌগ হতে হলে কার্বন কার্বন এই জায়গায় অপ্রতিসম যৌগ কোনটা। আচ্ছা, তাহলে আমাদের যেগুলো অপশনগুলো আছে তার মধ্যে আমরা একটু লক্ষ্য করি, যেটার মধ্যে আছে বিউটিন 1, তাহলে এইটার ক্ষেত্রে দেখি, তারপরে কি CH, এরপরে হলো কি CH2। এটা হলো এই জায়গায় কার্বন কার্বনের মধ্যে এখানে কি আছে, দ্বিবন্ধন আছে, এবং এই কার্বনে হাইড্রোজেনের কি আছে, পার্থক্য আছে। সুতরাং এইটাকে আমরা বলবো হলো অপ্রতিসম যৌগ। সুতরাং অ্যান্সার হবে কি ক। এবার নিচের কোনটা ইলেকট্রোফাইলের কি হবে, কেন্দ্রীয় মৌলে ইলেকট্রনের কি থাকবে, ঘাটতি থাকবে। আমরা একটা জাস্ট মজা করে একটা কথা বলি যে ইলেকট্রোফাইল মানে কি, তাদের ইলেকট্রনের ঘাটতি আছে, সে অন্য কারো কাছ থেকে ইলেকট্রনগুলো গ্রহণ করবে। এগুলোর মধ্যে যতগুলো অপশন আছে সবগুলোই হলো কি ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক হিসেবে কাজ করে। এবার আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করব, সেটার ক্ষেত্রে এই একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটার নাম কি। নাম হলো কি, এখানে বলে দেয়নি যে ইউপেক পদ্ধতিতে নাম বা ট্রিভিয়াল পদ্ধতির নাম বা এরকম কোনো কিছু বলে দেয়নি, তাহলে আমরা এটার নাম আমরা বলতে পারি। আচ্ছা, এইটুকুকে আমরা যদি উদ্ভূত পদ্ধতিতে নাম বলি, এইটুকুর নাম আমাদের হয় হলো কি যে এটার নাম হলো কার্বিনল। আর এইখানে একটা মিথাইল মূলক আছে, এইখানে একটা মিথাইল মূলক আছে, তার মানে
ডাইমিথাইল কার্বিনল। আমরা এটাকে ডাইমিথাইল কার্বিনলও বলতে পারি, এটাকে প্রোপানল 2ও বলতে পারি। প্রোপানল 2 কিভাবে বলবো? এইটার ক্ষেত্রে কি 1 নাম্বার কার্বন, এটা হলো কি 2 নাম্বার কার্বন, এটা হলো 3 নাম্বার কার্বন, সুতরাং এটাকে আমরা প্রোপানল 2 বলতে পারবো। আবার আমরা বলতে পারবো আইসোপ্রোপাইল অ্যালকোহল, সুতরাং সবগুলো হবে এইটার নাম। আচ্ছা, এবারে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, সেইখানে বলা হয়েছে যে একটা সংকেত দেওয়া আছে, সেটা হলো আমাদের একটা আণবিক সংকেত দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে এন এর মান কত 3। তাহলে একটু দেখি যে এটার এন এর মান যদি 3 হয় এবং এই জায়গায় এ আর বি এটাকে ওজোনেশন করা হয়েছে, এরপরে হলো কি জিঙ্ক সহ আদ্র বিশ্লেষণ করা হয়েছে, এ আর বি যৌগ তৈরি হয়েছে এবং এ জলীয় দ্রবণে জীবাণুনাশক এই কথাটা বলে দিয়েছে। তাহলে আমি একটা স্ট্রাকচারটা লিখি, সেটা হলো কি CH3, তারপরটা হলো কি CH, এরপরে হলো কি এইটার ক্ষেত্রে এই অবস্থায় আছে CH2, এটা কার্বন, এরকম একটা স্ট্রাকচার আমাদের তৈরি হলো। এখন আমরা একটু খেয়াল করার চেষ্টা করব, যদি এটাকে আমরা ওজোনেশন করি, এইটাকে ওজোনেশন করলে এইটুকু মিলে আমাদের একটা অ্যালডিহাইড তৈরি হবে এইটুকু। তো আমরা এইটার ক্ষেত্রে একটু মনে রাখি যে দ্বিবন্ধনযুক্ত যৌগ হলে যদি কার্বন খেয়াল করব, কার্বনের মধ্যে যদি আমরা একটা শর্ট মনে রাখার একটা টেকনিক, এটা বিস্তারিত বলতে লাগলে অনেক কথা বলা লাগবে, তো আমরা একটা শর্ট টেকনিক মনে রাখবো। কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, আর যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিটোন। তাহলে এইখানে আমাদের যেটা তৈরি হবে কি CH3, তারপর এটা কি CHO, একটা অ্যালডিহাইড তৈরি হবে, আর এখানেও তৈরি হবে কি CH2O। তার মানে একটা হাইড্রোজেনটাকে আমি এই পাশে নিয়ে নিলাম, নেওয়ার পরে কি হবে, এইটা হলো কি আমাদের দুইটাই তাহলে কি হচ্ছে অ্যালডিহাইড। এখন এ, এটা যদি আমরা এ ধরি, এটা হবে হলো বি, এটা কি, এটা হলো জীবাণুনাশক হিসেবে, এটা জীবাণুনাশক, এটা আমরা কি এটার 30 থেকে 40% জলীয় দ্রবণকে আমরা কি ফরমালিন বলে থাকি, এটা জীবাণুনাশক ব্যবহার করা হয়ে থাকে। আর এইটা হলো ইথানল। এখন অপশনগুলো আমরা দেখি, এইটার ক্ষেত্রে বলা হয়েছে উৎপন্ন যৌগদ্বয় 2,4 অর্থাৎ ডিএনপি বা ব্রাডির বিকারক, এইটার সাথে হলুদ অধ্যক্ষেপ পড়ে, দুইটাই হলো কি কার্বনিল মূলকযুক্ত যৌগ, এই দুইটাই কার্বনিল বা কার্বনাইল মূলকযুক্ত যৌগ, সুতরাং দুইটাই হলো এই 2,4 ডিএনপির সাথে বিক্রিয়া করে হলুদ অধ্যক্ষেপ করবে। এখন এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। হ্যালোফর্ম বিক্রিয়া শর্ত হলো যে সকল যৌগের মধ্যে কি আছে মিথাইল কার্বনিল মূলক আছে তারা হ্যালোফর্ম যৌগ প্রদর্শন করবে, তার মানে এই যৌগটা হ্যালোফর্ম যৌগ প্রদর্শন করবে। এখন বি যৌগটা বলা হয়েছে ক্যানিজারু বিক্রিয়া, ক্যানিজারু বিক্রিয়া তারাই প্রদর্শন করবে যাদের মধ্যে এই আলফা হাইড্রোজেন থাকবে না, আলফা হাইড্রোজেন বিহীন যৌগ হতে হবে। সুতরাং আমাদের এই জায়গার ক্ষেত্রে আমাদের আমরা যেগুলো দেখছি অপশানগুলোর ক্ষেত্রে আমাদের সবগুলো অপশানই হবে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের তথ্যগুলো লক্ষ্য করো। এই বিক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন হয়। এই জাতীয় বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই বিক্রিয়ায় গতিবেগ শুধুমাত্র হ্যালোজেন ও অ্যালকেনের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা একটু দেখি এই শর্তগুলো কি কি ছিল। SN2 বিক্রিয়ার শর্তটা হচ্ছে কি, এই বিক্রিয়াটা এক ধাপে হয়, এই বিক্রিয়া এক ধাপে হয়, সুতরাং আমি প্রথমটা নিতে পারছি না। এবং এরপরে বলা হয়েছে যে এইটার ক্ষেত্রে 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা রকম সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরেরটা হলো কি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং সর্বশেষে তার সক্রিয়তার ক্রম হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সুতরাং এটা নেওয়া যাচ্ছে। এবং পরের 3 নম্বর অপশনে একটু বলা হয়েছে যে এই বিক্রিয়ার গতিবেগ শুধুমাত্র হ্যালোজেন ও অ্যালকেনের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, এই বিক্রিয়ার গতিবেগ হলো হ্যালোজেন ও অ্যালকেন এবং নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর। এর সাথে আরেকটা হবে কি নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপরও এটা নির্ভরশীল, ঘনমাত্রার উপর এটা নির্ভরশীল। সুতরাং অ্যান্সার আসবে হলো 2 আর 3, 2 আর 3 গ নম্বর অপশনে আছে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, এটা হলো অ্যালকাইল নাইট্রাইল, এটাকে যদি আমরা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা যদি বিজারণ করি তাহলে এখানে যেটা তৈরি হয় সেটা হলো কি, এইটার ক্ষেত্রে তৈরি হবে একটা হলো অ্যামিন। এই অ্যামিনকে যদি আবার আমরা নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো কি অ্যালকোহল, এটা পাবো। আর অ্যালকাইল নাইট্রাইলকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড পাবো, আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে এইটা হলো কি বি, অ্যালকোহলটা হলো বি যৌগটি এ যৌগ অপেক্ষায় কম ক্ষারীয়, এই যৌগটা হলো অ্যামিন, অ্যামিনটা অবশ্যই ক্ষারীয়, সুতরাং এটা আমরা নিতে পারছি না। এখন পরবর্তীতে বলা হয়েছে বি যৌগটি এ যৌগ অপেক্ষা কম ক্ষারীয়, হ্যাঁ এটা আমরা নিতে পারবো, এটা
বি যৌগটি এ যৌগ অপেক্ষায় কম ক্ষারীয়। তার মানে বোঝাচ্ছে কি যে এই অ্যালকোহলটা অ্যামিন অপেক্ষায় কম ক্ষারীয়, সুতরাং এটা নিতে পারছি। এবং সি যৌগটি বলা হয়েছে, সি যৌগটি বি যৌগ থেকে কম অম্লীয়। সি যৌগটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, এই যৌগটা হলো কি এই সি যৌগটা বি যৌগ হতে কম অম্লধর্মী, এইটা ঠিক না, সুতরাং এটা বাদ। এবং বলা হয়েছে সি যৌগটি এ ও বি উভয়ের সাথে বিক্রিয়া করে। উভয়ের সাথে বিক্রিয়া করে মানে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড এই অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে। অ্যালকোহল আমাদের বি যৌগ, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তারা তৈরি করবে কি অ্যাস্টার, এবং তৈরি করে হলো পানি। এবং এই কার্বক্সিলিক অ্যাসিড আবার অ্যামিনের সাথে বিক্রিয়া করে, অ্যামিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হলো অ্যাসিড অ্যামাইড তৈরি করবে, অ্যাসিড অ্যামাইড তৈরি করবে। সুতরাং আমাদের এই 3 নম্বর অপশনটা ঠিক আছে। সুতরাং অ্যান্সার আসবে 1 আর 3, 1 আর 3 গ নম্বর অপশনে আছে। এইবার আমরা একটু লক্ষ্য করব যে এখানে একটা কথা বলা হয়েছে যে নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দেয়। সাধারণত কার্বনিল মূলক বিশিষ্ট যৌগগুলো নিউক্লিওফিলিক এই সংযোজন বা দ্রুত বিক্রিয়াগুলো প্রদর্শন করে। কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে এই জায়গায় কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথেও নিউক্লিওফাইল হিসেবে যেটা আছে সেটা হচ্ছে কি এইটার ক্ষেত্রে আছে হলো কার্বনিল যৌগ আছে, কার্বনিল যৌগ আছে, কিন্তু এইটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে না। শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোনের সাথে যে কার্বনিল বা কার্বনাইল মূলক আছে তারাই শুধুমাত্র নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই নিউক্লিওফিলিক দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য এই কার্বনিল কার্বনটাকে অবশ্যই কি ধনাত্মক চার্জযুক্ত হতে হবে। কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে কার্বনিল মূলক আছে এই কার্বনের ধনাত্মক চার্জ তৈরি হয় প্রথম দিকে, তার মানে অক্সিজেন ঋণাত্মক আর এটা হলো ধনাত্মক। কিন্তু এই পাশে যে হাইড্রোক্সিল মূলক আছে এই হাইড্রোক্সিল মূলক এসে এই কার্বনের ধনাত্মক চার্জে অর্থাৎ ইলেকট্রনের ঘাটতিটাকে প্রশমিত করে যখন দেয় তখন এখানে আর ধনাত্মক চার্জ থাকে না, যার কারণে এই কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে না। তাহলে এখানে অ্যালডিহাইড আছে আর একটা হলো কি কিটোন আছে, তাহলে অ্যালডিহাইড এবং কিটোন নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া প্রদর্শন করে, তাহলে অ্যান্সার আসবে 1 আর 2। এবার টলেন বিকারক ও ফেহলিং দ্রবণ কে বিজারিত করে। সাধারণত অ্যালডিহাইড গুলো টলেন বিকারক ও ফেহলিং দ্রবণকে বিজারিত করতে পারে। আমাদের এখানে একটা আছে যেটা সেটা হলো কি অ্যালডিহাইড, আর এখানে আছে গ্লুকোজ, গ্লুকোজের কার্যকারী মূলক হিসেবে ধরা হয় হলো অ্যালডিহাইড। সুতরাং এই গ্লুকোজ ও টলেন বিকারক ও ফেহলিং দ্রবণকে বিজারিত করতে পারে। সুতরাং আমাদের অ্যান্সার আসবে 1 আর 2 অর্থাৎ ক নম্বর অপশন। এবার আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করব, সেটা হচ্ছে কি যে এখানে একটা প্রশ্ন বলা হয়েছে, এই জায়গায় যেটা দেওয়া আছে সেটা হলো একটা অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে আমরা একটা জানি যে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এটা হলো যদি অ্যাকুয়াস অবস্থায় থাকে, এটা যদি অ্যাকুয়াস অবস্থা থাকে, অ্যাকুয়াস মানে কি জল, জল থাকলে আমরা একটু মনে রাখবো নল মানে কি অ্যালকোহল তৈরি হয়। আবার এই অ্যালকাইল হ্যালাইড যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি হবে কি অ্যালকিন। তাহলে এই জায়গায় বলা হয়েছে উদ্দীপকের উৎপাদ এক্স যৌগটি হলো, এখানে তাহলে কি আছে অ্যালকোহল, অ্যালকোহল যদি থাকে তাহলে সেই জায়গায় তৈরি হবে কি অ্যালকিন। তাহলে আমাদের এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বিউটাইল ব্রোমাইডকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে কি দেওয়া আছে অ্যালকোহল, অ্যালকোহল থাকলে অপসারণ বিক্রিয়া হয়, এই জায়গাতে হাইড্রোজেন আর ব্রোমিন এটা অপসারিত হবে এবং এখানে এক্সট্রা ভাবে কি তৈরি বন্ধন তৈরি হবে, একটা নতুন ভাবে তৈরি হবে হলো কি একটা পাই বন্ধন তৈরি হবে। আর যদি এইখানে তাহলে আমাদের এই জায়গায় যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হলো কি বিউটিন, এটা হলো বিউটিন 1। আমরা যদি অপশনগুলো দেখি তাহলে আমাদের আসবে হলো কি খ নাম্বার অপশন বিউটিন 1। এবার পরেরটা দেখি, বলা হয়েছে বিউটিন বিক্রিয়া 2 কোন ধরনের। বিক্রিয়া 2 হলো এইটা, এর সাথে কি এটা অ্যাকুয়াস অবস্থায় পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে কি জল আছে, সুতরাং নল তৈরি হবে। এই জায়গায় কি হবে এই হাইড্রোক্সিল মূলক এটা হলো নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, এ এসে এই ব্রোমিনটাকে সরিয়ে দিবে এবং এই ব্রোমিন আর পটাশিয়ামের এখানে চলে যাবে। তাহলে এটা হলো কি নিউক্লিওফাইল হিসেবে যেহেতু কাজ করছে সুতরাং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে। তো আমাদের বিক্রিয়ার
দুই কোন ধরনের, তার মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে জুট বিক্রিয়া আছে, অপসারণ বিক্রিয়া আছে, পুনর্বিন্যাস আছে, সুতরাং অ্যান্সার হবে কি ক নাম্বার। এবার আমরা আরেকটি বিক্রিয়া দেখব। এই জায়গায় বলা হয়েছে এখানে একটা আণবিক সংকেত দেওয়া আছে, সেইটা হলো তার সাধারণ সংকেত CnH2n+1 ইন্টু আছে হলো OH, এটা হলো অ্যালকোহল হিসেবে আছে। এবং অ্যালকোহলের ক্ষেত্রে আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহল, আর এইখানে যেটা দেওয়া আছে সেটা হলো কি লুকাস বিকারক, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl এর মিশ্রণ, এটাকে বলা হয় লুকাস বিকারক। এই লুকাস বিকারক 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না, কিন্তু 2 ডিগ্রির সাথে বিক্রিয়া করে 5 থেকে 10 মিনিটের মধ্যে কি করে, একটা হলো সাদা একটা স্তর তৈরি করে। আর 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত এই একটা সাদা অর্ধক্ষেপ তৈরি করে। এখন এখানে বলা হয়েছে যে এই যে যে যৌগটা দেওয়া আছে, এই যৌগটা কি করে, এই লুকাস বিকারের সাথে কোনো বিক্রিয়া করে না, তাহলে আমরা বলতে পারি সেটা হলো কি 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমি এইভাবে লিখতে পারি, তাহলে সেটাকে CH3, তারপরে কি CH2, এরপরে CH2, এরপরে হলো CH2, আরেকটা হলো কি OH। তাহলে এই যৌগটার নাম হলো কি 1 2 3, এটা হলো 4, তার মানে কি বিউটানল 1। তাহলে আমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে এইটা হলো আমাদের অপশন হবে বিউটানল 1। এখন পরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ক যৌগে এ এর সাথে অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে, তাহলে এ যৌগটা হলো আমাদের এইটা হলো আমাদের এ যৌগ। এই এ যৌগের সাথে কি করা হয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করানো। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হলো। গাঢ় সালফিউরিক অ্যাসিডের কাজ কি, কারো কাছ থেকে কি করা, পানিটাকে কি করে নেওয়া, শোষণ করে নেওয়া। যদি পানিটাকে শোষণ করে নেওয়া হয় তাহলে কি করবে, এখান থেকে পানি শোষণ করে নেবে, তার মানে কি এটা একটা অপসারণ বিক্রিয়া, এবং এই জায়গায় এখানে এক্সট্রা ভাবে কি তৈরি হবে, পাই বন্ধন তৈরি হবে। তাহলে এই যে যৌগটা তৈরি হলো এইটার নাম কি, এইটার নাম হলো বিউটিন 1। এটার নাম হবে, যৌগটার নাম হবে হলো বিউটিন 1। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্ন লক্ষ্য করব, সেটা হচ্ছে কি নিচের উদ্দীপকটি পড়ো এবং পরের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার কথা বলা হয়েছে। এখানে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে আছে অ্যালকোহল। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। এই বিক্রিয়া অ্যাস্টার তৈরি হয়। এই বিক্রিয়া হয় কি, এই হাইড্রোজেনটা চলে যাবে, আর চলে গিয়ে এই জায়গায় একটা অ্যালকাইল মূলক চলে আসবে। এই জায়গায় যদি একটা অ্যালকাইল মূলক চলে আসে তাহলে আমাদের যে যৌগটা তৈরি হবে তার মানে কি CH3, তারপরটা কি CH2, এইটা হলো। আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি CH2, তারপর এটা হলো কি CH3। তাহলে এটা আমাদের যেটা তৈরি হবে সেটা হলো অ্যাস্টার, আর এক্সট্রা ভাবে তৈরি হবে হলো পানি। এই বিক্রিয়াকে বলা হয় অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। এটা হলো অম্লীয় মাধ্যমে এটা হয়। এখন এই জায়গায় যে অপশনগুলো দেওয়া আছে সেটার মধ্যে অ্যান্সার হবে কি খ নাম্বার অপশন। এবং বলা হয়েছে এই যৌগটার নাম কি, এই যৌগটা হলো কি, এটা হলো কি যেটা, এটা হলো অ্যাস্টার, এটা হলো অ্যাস্টার, সুতরাং এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি অ্যাস্টার। আচ্ছা, এখানে তাহলে খ নাম্বার অপশন এটা হবে। এবার আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করব, সেইটার জন্য যেটা দেওয়া আছে, যে বলা হয়েছে পি কে কি করা হয়েছে, পি একটা যৌগ, সেই যৌগের সাথে পানি বিক্রিয়া করেছে, এবং এইখানে প্রভাবক হিসেবে যেগুলো দেওয়া আছে, এবং এখানে কিউ, এবং এটা আবার পুনর্বিন্যস্ত হয়ে তৈরি হয়েছে কি আর। তো আমরা এই বিক্রিয়াগুলোকে আমরা লক্ষ্য করি, যে একটু দেখি যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে অম্লীয়, এটার ক্ষেত্রে কি করা হয়েছে, আদ্র বিশ্লেষণ করা হয়েছে, একটা মাধ্যম আছে, এই মাধ্যমে আদ্র বিশ্লেষণ করা হয়েছে। তো আমরা এই জায়গাতে জানি যে এখানে পাই বন্ধনটা এটা ভেঙে যাবে, আর একটা হাইড্রোজেন কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে, আর এই হাইড্রোক্সিল মূলকটা চলে আসবে এই কার্বনের কাছে। তাহলে আমরা লিখতে পারি এখানে একটা কি পাই বন্ধন ভেঙে যাবে, তার মানে কি CH2, তারপরটা হলো কি বন্ড, এরপরে কি CH, এরপরেরটা হলো কি O, তারপরেরটা হলো কি H। এইবার কি হবে, এইখানে যেটা হয় সেটা হলো কি, এই বন্ধনটা নিজেদের মধ্যে পুনর্বিন্যস্ত হয়, এটা এখানে চলে যাবে, আর এইটা ভেঙে গিয়ে এই প্রোটনটা এখানে চলে আসবে। তাহলে নিজেদের মধ্যে যদি পুনর্বিন্যস্ত হয় তাহলে লিখতে পারি কি আমরা CH3, তারপরটা কি C, এখানে বন্ড, আর এখানে কি আছে H। আচ্ছা, এখন বলেছে যে কিউ এবং আর পরস্পরের কি আইসোমারের কথা বলে দিয়েছে, পরস্পরের আইসোমার। তাহলে আমাদের এই দুইটা কিন্তু পরস্পরের কি আইসোমার, এই দুইটা পরস্পরের আইসোমার। এখন বলা হয়েছে যে আর যৌগের ক্ষেত্রে, আর যৌগেরটা কি, এই আর যৌগ, আর যৌগের মধ্যে কি আছে, কার্বনিল মূলক বিদ্যমান বা কার্বনাইল মূলক বিদ্যমান, এইটা তাহলে ঠিক। এরপরে কি 2-4 ডিএনপি পরীক্ষা দ্বারা একটি মাত্র কার্যকরী মূলক নিশ্চিত প্রমাণ করা যায়। আমরা এখানে
অ্যালডিহাইড এবং কিটোন দুইটার পরীক্ষার জন্যই আমরা ব্যবহার করি হলো কি 2,4-DNP। সুতরাং এটা আমরা নিতে পারছি না। এবং টলেন বিকারক সহ বিক্রিয়া, আর যৌগটা কি, আর যৌগের সাথে টলেন বিকারক সহ বিক্রিয়া দেয়। এই আর যৌগের সাথে টলেন বিকারক বিক্রিয়া করে। সুতরাং আমাদের অ্যান্সার আসবে কত, 1 আর 3। আচ্ছা, এখানে কিন্তু আবার বলছি যে 2,4-DNP পরীক্ষা দ্বারা একটি মাত্র কার্যকরী মূলক নিশ্চিত প্রমাণ করা যায়। কিন্তু আমরা একটি মাত্র কার্যকারী মূলক না, আমরা দুইটা কার্যকারী মূলকই কিন্তু এটা নিশ্চিত করতে পারি। একটা হলো কি অ্যালডিহাইড আর একটা হলো কি কিটোন। এরপর পি যৌগের ক্ষেত্রে, তাহলে পি যৌগটা হলো এই অবস্থায় আছে, এটা হলো আমাদের পি যৌগ। কিন্তু তার মানে পি যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইটার ক্ষেত্রে এটা হলো কি আমাদের পি যৌগ। এখন পি যৌগের মধ্যে সিগমা বন্ধন, আমরা জানি যে কোনো যদি একটা বন্ধন থাকে তাহলে সিগমা বন্ধন হয়, যদি দুইটা বন্ধন থাকে তাহলে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন হয়, যদি তিনটা বন্ধন থাকে তার মানে কি একটা সিগমা বন্ধন আর দুইটা হলো কি পাই বন্ধন। তাহলে এই যৌগের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিবন্ধন বিদ্যমান, তার মানে এটা ঠিক আছে। এর মধ্যে পাই বন্ধনের সংখ্যা কত, 2, এটাও ঠিক আছে। তার মানে 2 আর 3, তাহলে 2 আর 3 নাম্বার অপশন। এবার আমরা আরেকটা প্রশ্ন লক্ষ্য করব। এই জায়গায় একটি প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এক্স একটা যৌগ, তাকে আমরা কি করেছি, জারিত করেছি। জারিত করলে কি প্রোপানন পেয়েছি, এবং তাকে আবার জারিত করেছি। জারিত করলে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে আর পানি বের হয়ে গেছে, এবং ওয়াই নামে একটা যৌগ তৈরি হয়েছে। আমরা একটা বিষয় জানি যে আমরা যদি অ্যালকোহল যদি থাকে এই জায়গাতে, এটা একটা অ্যালকোহল, আমি এইটার ক্ষেত্রে এইটা একটা অ্যালকোহল, এটা হলো আমাদের প্রোপানল। এটাকে যদি আমি জারিত করি, জারিত করলে এটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে কি পাবো, এটার ক্ষেত্রে আমরা পেতে পারি যে অ্যালডিহাইডও পেতে পারি, কিংবা পেতে পারি যে এইটার ক্ষেত্রে কিটোনও পেতে পারি। আমরা একটু লক্ষ্য করব যে এক্স এই যৌগ, এইটাকে যদি আমরা জারিত করি তাহলে প্রোপানন পেয়েছি। তাহলে কোথা থেকে আসে, প্রোপানল থেকে এসেছে, এটা প্রোপানল থেকে এসে। এখন প্রোপাননকে যদি আমি জারিত করি, এই প্রোপাননকে জারিত করলে এইটার ক্ষেত্রে আমাদের যদি এটাকে জারিত করি তার মানে কি CH3, তারপর এটা হলো কি CO, তারপর এটা হলো CH3। এখন এটা অ্যালকোহলের জন্য আমাদের বেসিক্যালি এটা প্রোপানন তখনই হয় যখন এটা হলো আইসোপ্রোপানল হয়, এটার ক্ষেত্রে আইসোপ্রোপানল হয়, এরকম অবস্থায় থাকে। তারপর এটা হলো কি CH3, এই অবস্থায় থাকে। আচ্ছা, এই প্রোপানল, এখন এইটার ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হলো কি প্রোপানল তৈরি হয়েছে, এবং পরবর্তীতে প্রোপানলকে জারিত করা হয়েছে। প্রোপানলকে আমরা জারিত করেছি, এইটাকে আমরা যদি জারিত করি আবার, তাহলে এখান থেকে তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর 2 কার্বন বিশিষ্ট একটা কি তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। 2 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এখন বলা হয়েছে যে ওয়াই যৌগের ক্ষেত্রে কোনটি সঠিক। ওয়াই যৌগ, এটা হলো মিষ্টি স্বাদযুক্ত, যেহেতু অ্যাসিড সুতরাং এটা মিষ্টি স্বাদযুক্ত হবে না, টক স্বাদযুক্ত হবে, পানিতে অদ্রবণীয়। এর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে, সুতরাং পানিতে এরা দ্রবণীয় হয়। এরা এস্টার শ্রেণীর যৌগ, সুতরাং এটা হচ্ছে না। এরা ডাইমার গঠন করে, এটা ঠিক আছে। কেন ডাইমার গঠন করে একটু লক্ষ্য করব আমরা। এখানে আমরা একটা ইথানোয়িক অ্যাসিড এটা দিয়ে দিলাম, এইটার ক্ষেত্রে আমাদের একটা ইথানোয়িক অ্যাসিড, আমরা আরেকটা ইথানোয়িক অ্যাসিড, কারণ ডাইমারের কথা বলা হয়েছে, এই পাশে আমরা আরেকটি ইথানোয়িক অ্যাসিড দিয়ে দিলাম। এই পাশে দিলাম ও, তারপরটা দিলাম হলো এইচ, আর এখানে একটা মূলক দিয়ে দিলাম। এখন এই জায়গায় তৈরি হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, তার মানে কি ডাইমার তারা গঠন করছে। এখানে একটা মনোমার, এখানে একটা মনোমার, তারা ডাইমার গঠন করছে। এবার আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, এখানে দেওয়া আছে সেটা হচ্ছে কি অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডের সাথে এখানে একটা বিকারকের বিক্রিয়া তৈরি হয়েছে অ্যালডিহাইড, আর এখানে তৈরি হয়েছে হাইড্রোক্লোরিক। আর এই জায়গায় আবার বলা হয়েছে এই অ্যাসিড হ্যালাইড বা ইথানয়েল ক্লোরাইডের সাথে কি অ্যালকোহলের বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হয়ে তৈরি হয়েছে কি বি যৌগ। এই বিক্রিয়ার নাম হলো রোজেনমান্ড বা রোজেনমুন্ডো বিক্রিয়া। এই বিক্রিয়ায় অ্যাসিড হ্যালাইড একটা প্রভাবকের উপস্থিতিতে তৈরি করে হলো কি অ্যালডিহাইড। এখন প্রভাবক হিসেবে কি থাকে, এখানে থাকে হলো প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, আর থাকে হলো কি হাইড্রোজেন। সুতরাং অ্যান্সার আসবে কি খ। এইবার একটু লক্ষ্য করি যে এই অ্যাসিড হ্যালাইড আমাদের অ্যালকোহল, এখানে যে অ্যালকোহল আছে তার সাথে বিক্রিয়া করে তৈরি করে কি অ্যাস্টার। এটা হলো আমরা জানি যে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তৈরি করে কি অ্যাস্টার। কিন্তু এই অ্যাসিড হ্যালাইড হলো কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক, যেটা হলো কি এই হাইড্রোক্সিল মূলকটা ক্লোরিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই জায়গায়ও সে কি করবে, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি অ্যাস্টার তৈরি করবে। সুতরাং অ্যান্সার হবে হলো এইটা হলো অ্যাস্টার।
গ নাম্বার। এবার এইখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা জানি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দুই ধরনের, একটা হলো কি সোডা লাইম বিক্রিয়া আর একটা হলো কোপ সংশ্লেষণ বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তৈরি হয় হলো অ্যালকেন। এখানে সোডা লাইমটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটার মিশ্রণকে যদি আমরা তাপ দিই তাহলে তৈরি হবে অ্যালকেন। কিভাবে অ্যালকেনটা তৈরি হবে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। এই জায়গায় দেওয়া আছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা সোডিয়াম লবণ, এটার সাথে কি সোডা লাইমের সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে কি ক্যালসিয়াম অক্সাইড, এর প্রভাবক হিসেবে ব্যবহার করে। এই জায়গাতে এইগুলো মিলে তৈরি করে বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো মিলে সোডিয়াম কাঠ আছে দুইটা, কার্বন কাঠ আছে একটা, অক্সিজেন কাঠ আছে তিনটা, আর এখানকার যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এর সাথে সংযুক্ত হয়ে যে যৌগটা তৈরি হয় তার নাম হলো কি অ্যালকেন। তাহলে অ্যান্সার আসবে কটা? অ্যালকেন। এবার এই বি যৌগটা যেটা অ্যালকেনের জন্য আমরা দেখতে পারি মিথেন, তারপরে একটা আছে কি ইথেন, এইভাবে আছে। এখন বলছে বি যৌগটা কি ধরনের, এগুলোকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আরেকটা আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেগুলোর মধ্যে কি আছে ন্যূনতম একটা পাই বন্ধন আছে। তো এগুলোর মধ্যে তো পাই বন্ধন নাই, এবং এদের আরেকটা নাম হলো কি প্যারাফিন মানে কি, প্যারা মানে কম, অ্যাফিন থেকে মানে অ্যাফিনিটি থেকে আসছে অ্যাফিন মানে কি কম আসক্তি বা কম সক্রিয়। সুতরাং অ্যান্সারটা আসবে কি ঘ নাম্বার। এবারে আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই জায়গায় বলা হয়েছে এ একটি যৌগ, এটাকে জায়মান হাইড্রোজেন আছে, তার মানে বিজারণ ঘটানো, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট মানে কি তীব্র এই বিজারক উপস্থিতি বিজারিত করে একটা যৌগ তৈরি হয়েছে, সেটা হলো কি বি যৌগ। বি যৌগকে আবার সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 165°C তাপমাত্রায় যে যৌগটা তৈরি করা হয়েছে সেটা হলো কি অ্যালকিনকে আবার কি করা হয়েছে ওজোনেশন করা হয়েছে। সুতরাং আমরা এখানে বলতেই পারি, আমরা একটা জিনিস বা একটা বিষয় জানি যে কার্বক্সিলিক অ্যাসিডকে যদি বিজারণ করা হয় তাহলে তৈরি হয় কি, তীব্র বিজারণ করলে তৈরি হয় হলো অ্যালকোহল। তাহলে আমাদের যে যৌগটা আছে সেটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা তীব্র বিজারণ করি তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটা হলো কি, যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট তৈরি হলো কি অ্যালকোহল। এখন যে অ্যালকোহলটা আছে সেটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি, এইটার ক্ষেত্রে 2 আর এটার ক্ষেত্রে কি হাইড্রোজেন আর এটার ক্ষেত্রে কি OH। এইটাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে সালফিউরিক অ্যাসিডের কাজটা কি, এখান থেকে পানি কি করবে বের করে নিয়ে তৈরি করবে কি, এটা তৈরি করবে হলো অ্যালকিন এখন অ্যালকিন তার মানে কি, এটা হলো ইথিনকে যদি আমরা ওজোনেশন করি তাহলে কি হয়, ইথিনকে যদি ওজোনেশন করি তাহলে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করব। এখানে ওজোনেশন করলে আমরা দ্বিবন্ধনটা খেয়াল করব, দ্বিবন্ধনের সাথে কার্বন আছে এবং তার সাথে কি আছে হাইড্রোজেন আছে। তো আমরা জানি যে হাইড্রোজেন থাকলে কি হয় অ্যালডিহাইড, আর হাইড্রোজেন না থাকলে কিটোন হয়। তাহলে এই দুইটা থেকে আমাদের যেটা তৈরি হবে, এটা হলো কি দুইটা থেকে আমাদের তৈরি হবে যে অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালডিহাইড তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই অবস্থায় দুই অণু, আর এখানে যেটা দেওয়া আছে সেটা হলো দুইটা একই ধরনের যৌগ। এবার এইটার ক্ষেত্রে আমরা একটা হাইড্রোজেনকে সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি CHO, এইটা যেটা আমরা পেলাম সেটার নাম হলো কি মিথানেল। এটার জন্য আমরা যেটা পেলাম সেটার নাম হলো কি মিথানেল, তৈরি হয়ে যাচ্ছে কি এটার ক্ষেত্রে মিথানেল। আচ্ছা, এখন অপশনগুলো দিই, এই যৌগটা কি, তাহলে এই যৌগটা হলো কি, একটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে কি এইটার ক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিড এইটা। এবার আমরা পরের প্রশ্নটা দেখি, উদ্দীপক অনুসারে বি লুকাস বিকারকের সাথে সাধারণ তাপমাত্রায় অধ্যক্ষেপ দেয় না। বি মানে হলো এটা হলো কি 1 ডিগ্রি অ্যালকোহল, লুকাস বিকারকের সাথে কি করে না, বিক্রিয়া করে না। আচ্ছা, তার মানে এটা ঠিক আছে। এইটা হলো মিথানেলকে জারিত করতে তৈরি করা যাবে না, মিথানেলকে জারিত করে তৈরি করা যাবে না, তৈরি করা যাবে না। তার মানে দেখি একটু, মিথানেলকে আমরা যদি জারিত করি, এটাকে জারিত করলে এটা যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট তৈরি হবে কি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমাদের এই যৌগটা কিন্তু তৈরি হলো না, তার মানে এটাও ঠিক আছে। এবং যে যৌগটা তৈরি হয়েছে, সি যৌগটা ব্রোমিন যৌগকে বর্ণহীন করে। এই সি যৌগটা হলো এটা,
এটা হলো সি যৌগ, এটা হলো অসম্পৃক্ত অ্যালকিন। এই অসম্পৃক্ত অ্যালকিন ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, সুতরাং এটাও ঠিক আছে। অপশন এইটা আমাদের তিনটে অপশনে হবে, সুতরাং অ্যান্সার আসবে হলো ঘ। এখানে একটি প্রশ্ন বলা হয়েছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল হলো কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল। কাইরাল কার্বন হতে হলে আমাদের যেটা হতে হবে সেটা হলো কি কার্বনের চারটা হাতে ভিন্ন ভিন্ন কি হবে মূলক থাকতে হবে বা পরমাণু থাকতে বা গ্রুপ থাকতে হবে। এগুলো যেগুলো অপশনগুলো আছে সেগুলোর মধ্যে দেখি কার্বনের সংখ্যা কয়টা আছে, বিউট, সবগুলোর ক্ষেত্রে আছে কি বিউট, সবগুলোর ক্ষেত্রে আছে বিউট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কার্বন আমরা এখানে ব্যবহার করব কয়টা, চারটা কার্বন ব্যবহার করবো। এখানে কি CH3, এরপরে কি CH2, এরপরে কি CH3, এরপরে কি হাইড্রোজেন। তাহলে আমরা যতগুলো অপশনগুলো দেখলাম, এই জায়গায় কার্বনের একটা মূলক আছে, এই জায়গায় একটা মূলক আছে, এখানে একটা পরমাণু আছে, এইখানে একটা গ্রুপ আছে, তাহলে চারটাই কিন্তু ভিন্ন ভিন্ন। সুতরাং আমাদের অ্যান্সার আসবে হলো কি বিউটানল 2। এটাকে যদি আমরা দেখি তার মানে কি 1 নাম্বার অপশন, এটা কত নাম্বার 2 নাম্বার, এটা কত নাম্বার 3 নাম্বার, এটা 4 নাম্বার। সুতরাং আমাদের অপশন আসবে কি বিউটানল 2। এখন পরের প্রশ্নটা দেখি, প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড কোন বন্ধন দ্বারা একে অন্যের সাথে যুক্ত থাকে? এটা পেপটাইড বন্ধন দ্বারা একে অন্যের সাথে। গ্লুকোজকে কি ধরনের যৌগ বলা হয়? গ্লুকোজের মধ্যে কার্বন আছে 6টা, সুতরাং হেক্সোজ এটা হলো মনোস্যাকারাইড, এটা দ্বারা আমরা অ্যান্সার করতে পারি। এবার আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো কি গ্লুকোজের অণুতে কার্বন সংখ্যা কয়টা? তার মানে কি C6H12O6, এইটা মানে কি 6টা কার্বন আছে, এর মধ্যে 6টা কার্বন আছে। নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল হতে হলে কার্বনের এখানে যে যৌগগুলো আছে তার মধ্যে হলো কি ইলেকট্রনের ঘনত্ব বেশি হতে হবে, ইলেকট্রনের ঘনত্ব এখানে বেশি হতে হবে। দেখো পানি এই জায়গায় আছে, পানির মধ্যে লন পেয়ার ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। আচ্ছা, এখানের মধ্যে এটা প্লাস হবে, এখানের মধ্যে যে লন পেয়ার ইলেকট্রন আছে সেই লন পেয়ার ইলেকট্রন দিয়ে সে একটা হাইড্রোজেন আয়নকে ধরে নিচ্ছে, কে নাইট্রোজেন। সুতরাং অ্যান্সার আসবে হলো কি ক। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, এটা হলো বেঞ্জাল অ্যারাইল হ্যালাইড আছে, মানে আমরা বলতে পারি বেঞ্জাল ডিহাইড। এই বেঞ্জাল ডিহাইডকে যদি আমরা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি তাহলে আমাদের এইখানে যেটা তৈরি হচ্ছে সেইটার ক্ষেত্রে আমাদের এখানে মূলক আছে কি, একটা কার্যকরী মূলক আছে, একটা হলো হাইড্রোক্সিল মূলক আর একটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের মূলক আছে। সুতরাং এখানে অ্যান্সার আসবে হলো কি খ নাম্বার অপশন। এইবার আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করব, বলা হয়েছে ডাই ইলেকট্রনিক পয়েন্ট অ্যামাইনো অ্যাসিড সমূহ কোন রূপে অবস্থান করে? ডাই ইলেকট্রনিক পয়েন্ট, এখানে এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় যে সোয়েটার আয়ন বলা হয়, বা এটাকে বলা হয় জুইটার আয়ন। অ্যামাইনো অ্যাসিডগুলো বিক্রিয়া যখন অংশগ্রহণ করে এখন ধনাত্মক প্রান্ত থাকবে আর একটা হলো কি ঋণাত্মক প্রান্ত থাকে। যতগুলো অপশনগুলো তো আছে তার মানে এটা হলো কি অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই জায়গা থেকে এই একটা প্রোটন ছেড়ে দেয় আর এই একটা কি গ্রহণ করে, যার কারণে এটা অ্যান্সার হবে হলো কি ঘ। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, একটা যৌগ দেওয়া আছে, এই যৌগের স্টেরিও সমাণু কয়টা? আমরা এখানে সিস এবং ট্রান্স দুই ধরনের সমাণু এটা পেয়ে থাকি, সুতরাং দুই ধরনের সম্বন্ধ পাবো। আমরা অ্যান্সার করবো হলো ক নাম্বার। এবার আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করব, এখানে বলা হয়েছে ইথাইল অ্যাসিটেটকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে কোন উপাদানগুলো তৈরি হয়? খুব সুন্দর একটি প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছে। আমরা একটা জিনিস জানি যে সেটা হলো কি অ্যালকোহল, এই অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড এইটাকে যদি আমরা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি, অম্লীয় মাধ্যমে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের যেটা তৈরি হয় অ্যাস্টার, আর তৈরি হয় হলো কি পানি, অ্যাস্টার ও পানি। এইটাকেও যদি আমরা এই অ্যাস্টারকে যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে এখানে তৈরি হবে কি অ্যালকোহল তৈরি হবে আর কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কিন্তু এখানে বলা হয়েছে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, অম্লীয় না, এবার কিন্তু ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। তো ক্ষারীয় আদ্র বিশ্লেষণে যে বিষয়টা হয়, এখানে ফার্স্টে কি তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে আর তৈরি হবে কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই কার্বক্সিলিক অ্যাসিডটা যখন আবার ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে, এইটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের একটা সোডিয়াম লবণ তৈরি হয়। তাহলে আমরা একটু দেখি ক্ষারীয় মাধ্যম হিসেবে এরা কি ব্যবহার করেছে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছে। ক্ষারীয় মাধ্যমে যদি আদ্র বিশ্লেষণ করে তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের একটা তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড এর একটা সোডিয়াম লবণ তৈরি হবে। তাহলে আমাদের অ্যান্সার গুলো যতগুলো আছে তাহলে আমাদের এই জায়গাগুলোতে এইটার ক্ষেত্রে এখানে বেসিক্যালি 2 ছিল, এখানে 2 ছিল, এই জায়গাতেও 2 ছিল। তাহলে আমি এগুলোকে নিতে পারছি না, আমরা নিব হলো কি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর একটা নিব হলো কি অ্যালকোহল। অ্যান্সার আসবে হলো কি ঘ। হাইড্রোজেন ব্রোমাইডের সাথে
প্রোপিনের বিক্রিয়ার প্রধান উৎপাদটা কি? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে, তার মানে কি CH3, তারপর এটা হলো কি CH, এরপর এটা হলো কি CH2। এইটার ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড, এটা হলো মার্কনিকভসের নীতি। তো আমরা এইটার ক্ষেত্রে একটু মনে রাখবো যে এটা হলো ধনাত্মক প্রান্ত, এটা হলো ঋণাত্মক প্রান্ত। তো আমরা মজা করে বলি যে এটা হলো কি এই এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যে আমাদের পাই বন্ধনটা ভেঙে যায়, যে কার্বন, দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের মধ্যে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেই কার্বনে এখানকার হাইড্রোজেন যাবে, মানে কি তেলা মাথায় তেল দেওয়া, এই জায়গায় এটা যাবে আর এইটা চলে আসবে কোথায়? এখানে। তাহলে আমি কি লিখতে পারি? এইটার ক্ষেত্রে লিখতে পারি CH3, তারপরে কি CH, অর্থাৎ আমাদের টু ব্রোমো প্রোপেন, এটার ক্ষেত্রে হলো কি টু ব্রোমো প্রোপেন, অর্থাৎ অ্যান্সার আসবে হলো কি খ নাম্বার। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে, তাহলে এটা আমাদের টলুইনের ক্ষেত্রে এইটুকু হলো আমাদের কি অ্যালিফেটিক আর এইটুকু হলো কি অ্যারোমেটিক, সুতরাং অ্যান্সার আসবে হলো কি গ। এবার আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করব, এখানে বলা হয়েছে যে যে শর্করা ফিওলিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে না, যে শর্করা, আচ্ছা এখন যার মধ্যে অ্যালডিহাইড আছে তারা হলো ফেলিং দ্রবণ ও টলেন বিকারককে কি করতে পারে? বিজারিত করতে পারে। কিন্তু যার মধ্যে কিটোন মূলক আছে সেইটাকে কিন্তু সেই শর্করা ফেলিং দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে না। আমাদের যেগুলো অপশনগুলো আছে এটার মধ্যে ফ্রুক্টোজের কার্যকরী মূলক হিসেবে ধরা হয় কি কিটোনকে, যার কারণে অ্যান্সার আসবে হলো কি এইটার ক্ষেত্রে গ নাম্বার অপশন। আমরা নিচের একটি প্রশ্ন দেখব যে নিচের কোনটি ইপক্সি যৌগ যেটার ক্ষেত্রে হয় ইথিলিন অক্সাইড, এইগুলোকে আবার অক্সিরেনও বলা হয়, এবং এইগুলো হলো কি কিছুটা এটাকে বলা হয় যে চাকরিক ইথার, এগুলো হলো চাকরিক ইথার, এটা হলো ইথিলিন অক্সাইড। আচ্ছা এটা আরেকটা নাম হলো অক্সিরেন, এটা আরেকটা নাম হলো অক্সিরেন। কক্ষ তাপমাত্রায় পানির সাথে ক্যালসিয়াম কার্বাইড বিক্রিয়া করে নিচের কোনটি উৎপন্ন করে? এইটা হলো আমাদের ক্যালসিয়াম কার্বাইড আমরা হলো কার্বনিক স্ট্রাকচার আকারে আঁকালাম। এটা হলো ক্যালসিয়াম, এটা হলো কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে দুই অণু কি পানি বিক্রিয়া করছে, এটা হলো কত ডিগ্রি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি হয়? এই বন্ধনটা ভেঙে যায় আর এই হাইড্রোজেন এখানে আসে আর এই হাইড্রোজেন এখানে চলে আসে। তাহলে যদি চলে আসে তাহলে কি তৈরি হবে? এইটার ক্ষেত্রে এটা তৈরি আর কি এই ক্যালসিয়াম আর এই হাইড্রোক্সিল মূলক এখানে কি আছে? দুইটা আছে, মিলে তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যে যৌগটা তৈরি হলো সেটাকে বলবো আমরা হলো কি ইথাইন বা বলবো কি অ্যাসিটিলিন। এবারে মেটা নির্দেশকমূলক কোনটি? মেটা নির্দেশকের জন্য আমরা একটা বিষয় মনে রাখার জন্য বলেছিলাম যে সেটা হচ্ছে কি সাধারণত যেখানে এক বন্ধন আছে সেগুলোকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক। দেখো এখানেও এক বন্ধন আছে, তার মানে এটা মেটা নির্দেশক না, এখানেও এক বন্ধন আছে, এটা মেটা নির্দেশক না, এখানেও এক বন্ধন আছে, মেটা নির্দেশক না, এখানে কিন্তু দ্বিবন্ধন আর ত্রিবন্ধন মানে ত্রিবন্ধন আছে, কার্বন এইটার ক্ষেত্রে ত্রিবন্ধন আছে, সুতরাং এটাকে আমরা এটা নির্দেশক। আচ্ছা হ্যাকেল নিয়ম প্রযোজ্য হয় নিচের কোন যৌগের ক্ষেত্রে? এটার মধ্যে অবশ্যই বেঞ্জিন 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকা লাগবে। এবার আমরা আর্দ্র কারক ক্রিম তৈরিতে ব্যবহার করা হয় এমন একটি প্রশ্ন দেখব। তো আর্দ্র কারক ক্রিম তৈরিতে ব্যবহার করা হয় পলিহাইড্রক্সি অ্যালকোহল, ইবিথ্রিটল, সরবিটল, এগুলো হলো কি পলিহাইড্রক্সি অ্যালকোহল। অ্যান্সার আসবে হলো কি গ। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, এটা হলো ইথানল ও প্রোপাননের মধ্যে পার্থক্য সূচক পরীক্ষার জন্য ব্যবহৃত হয় ফেলিং দ্রবণ আর টলেন বিকারক। আমরা জানি ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইডকে বলা হয় টলেন বিকারক, সুতরাং অ্যান্সার আসবে হলো কি গ। এখানে অ্যাসিড জাতকের মধ্যে কোনটি সবচেয়ে অধিক সক্রিয়? আমাদের কার্যকারী মূলকের ক্ষেত্রে আমরা জানি এটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে আছে হলো সালফোনিক অ্যাসিড, তারপরে আছে অ্যাসিড হ্যালাইড, তারপরে আছে কি অ্যাসিড অ্যামাইড, এরকম ভাবে সক্রিয়তার ক্রম। অধিক সক্রিয়র কথা বলা হয়েছে, সুতরাং আমাদের এখানে আসবে হলো কি অ্যাসিড হ্যালাইড, ক নাম্বার অপশন। নিচের কোনটি অধিক ক্ষারধর্মীর জন্য আমরা জানি যে 2 ডিগ্রি এটার ক্ষার ধর্মতা সবচেয়ে বেশি, তারপর এটা হলো কি 2 ডিগ্রির পরে থাকবে হলো কি 1 ডিগ্রি,
2 ডিগ্রির পরে 1 ডিগ্রি, তারপর এটা হলো কি 3 ডিগ্রি অ্যামিন। এগুলোর ক্ষারীয় ধর্মটা সবচেয়ে বেশি, তাহলে 2 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর হলো কি 1 ডিগ্রি, তারপর এটা হলো কি 3 ডিগ্রি। তাহলে আমরা দেখি নিচের কোনটি অধিক ক্ষারধর্মী হবে। অধিক ক্ষারধর্মী হবে 2 ডিগ্রি। আমরা 90টা প্রশ্ন দেখলাম 2015 সালের। এইখানে যেগুলো প্রশ্ন আমরা আলোচনা করছি বা করেছি, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে যেগুলো প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।